আসসালামু আলাইকুম। আইটিটাস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকের ভিডিওর টপিক হচ্ছে আমরা কিভাবে ফিল্মরা দিয়ে ভিডিও এডিটিং করব বা শিখব। আমরা তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। তার আগে একটি কথা, যারা আমার চ্যানেলে নতুন এবং প্রথমবার এসেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করবে। তো ফিল্মরা দিয়ে ভিডিও এডিটিং এর জন্য আমাদের ফিল্মরা সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে হবে। তো আমি আপনাদের দেখেছি ফিল্মরা শেয়ার 12 কিভাবে ডাউনলোড করতে হয়। যারা জানেন না বা ফিল্মরা কিভাবে ডাউনলোড করতে হয় তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে তারা অবশ্যই আমার চ্যানেল থেকে দেখে আসবেন যে ফিল্মরা কিভাবে ডাউনলোড করতে হয়। ফিল্মরাতে আমরা ক্লিক করার পর আমরা ফিল্মরার ভেতরে চলে আসলাম। ফিল্মরার ভেতরে চলে আসার পরে আপনাদের সামনে ঠিক এইরকম একটি ইন্টারফেস আসবে। তো এরকম ইন্টারফেস আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা নিউ প্রজেক্ট নামে নিউ প্রজেক্ট, এখানে আপনারা ক্লিক করবেন। নিউ প্রজেক্ট ক্লিক করার পরে আপনাদের সামনে ফিল্মরার যে পুরো ফিচার যেটা আছে এটা চলে আসবে। এখানে বিভিন্ন টুলবার আমরা উপরে দেখতে পাচ্ছি। তো প্রথমে আপনাদের এই টুলবার সম্পর্কে পরিচয় করে দেই, তারপরে কাজের ধাপে ধাপে আপনারা বুঝতে পারবেন যে কোনটা দিয়ে কিভাবে আসলে কি কাজ করা হয়। তো ফিল্মরাতে আসার পরে এই উপরের এই মিডিয়া যে অপশনটা দেখতে পাচ্ছেন, এটা এখানে আসলে আমরা বর্তমানে এই অবস্থায় আছি। এখানে ক্লিক করার পরে এখানে যে ক্লিক হিয়ার টু ইম্পোর্ট মিডিয়া, এখানে ক্লিক করার পরে এখানে আসলে যে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের কোন ফাইলটি আসলে আমরা ফিল্মরার ভেতরে নিতে হবে বা নিব সেই ফাইলটি আমাদের সাজেস্ট করে বা সিলেক্ট করে দিতে হবে। ফিল্মরাতে এখানে আপনারা যে ধরেন 3টা 4টা অডিও ভিডিও তারপরে শর্ট যে অডিও ক্লিপগুলো আছে কিংবা লোগো সবগুলো এখানে ক্লিক করে আপনারা এখান থেকে নিতে পারবেন। তো আমি নেব, তার আগে পরিচয় করে দিই। তারপরে স্টক মিডিয়া হচ্ছে ফিল্মরার, এখানে আপনারা ফিল্মরার নিজস্ব কিছু মিডিয়া বা ফিচার থাকে যেগুলো ভিডিও মতো আকারে, সেগুলো আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এই যে ক্লিক দিলে ওকে দিলে আপনারা এটা এই যে ডাউনলোড প্রসেস শুরু হয়ে গেছে। এখানে আছে অডিও। ফিল্মরার এই অডিও এই ফিচারে আছে ফিল্মরার নিজস্ব কিছু অডিও ইফেক্ট আছে, সাউন্ড ইফেক্ট, মিউজিক, এগুলো এখানে আছে। তো আপনারা এখান থেকে না নিয়েও আপনারা ইম্পোর্ট করেও নিতে পারেন। তো এখানেও আছে। তারপর আসলো টাইটেলের এখানে আপনারা টাইটেলের যে লেখা মানে ভিডিওর নিচে যে লেখাগুলো আছে এই লেখাগুলো মানে নিচে যে লেখার বিভিন্ন সিস্টেম মানে ফন্টের যেগুলো এগুলো আপনারা এখানে পাবেন। তারপরে ট্রানজেকশন বিষয়টা হচ্ছে দুটো ভিডিওর মাঝখানে যেটা আছে এটা হচ্ছে ট্রানজেকশন। ইফেক্ট, এটা ভিডিওর উপরে ইফেক্ট, ভিডিও বা ইমেজের উপরে বিভিন্ন ইফেক্ট যেগুলো থাকে আর কি, এগুলো আপনারা এখানে পাবেন। লোডিং হচ্ছে। তারপরে স্টিকার, ভিডিওতে আমরা আমাদের বিভিন্ন সময় বিভিন্ন স্টিকারের প্রয়োজন পড়ে, আমরা এখান থেকে ভিডিও স্টিকারগুলো আমরা লাগাতে পারবো। তো আপাতত এই কয়টাই থাক, তারপর আস্তে আস্তে আমি আপনাদের দেখাচ্ছি। তো এই ফিল্মরাতে এরকম আসার পরে আমরা শুরুতে কোন কোন ভিডিওগুলো নেব সেগুলো এখানে আমরা ইম্পোর্ট করে নেব। তো আমি ক্লিক হিয়ার টু ইম্পোর্ট, এখানে ক্লিক করতেছি। করার পরে আমি ভিডিও নেব। তো আমি এই ভিডিওটি নিচ্ছি। আমি ধরেন এই ভিডিওটি নিলাম, ওপেন। এই যে দেখতে পাচ্ছেন ভিডিওটি চলে আসছে। আমি আবার নেব। আমি 2-3টা ভিডিও নিচ্ছি, ভিডিও নিয়ে নিলাম। আমি আরেকটি ভিডিও নিয়ে নেই, একটি রেকর্ড করা ভিডিও আপনাদের বোঝার সুবিধার্থে, যেন আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারেন। আমি একটি ভিডিও নিয়ে নিলাম, লোগোটাও নিয়ে নেই। তো আমি লোগোটাও নিয়ে নিলাম। হ্যাঁ,
যে ভিডিওগুলো দিয়ে আপনি আপনার যে ভিডিও এডিটিং করবেন আপনি সেই সবগুলো এখান থেকে ইম্পোর্ট করে নেবেন। এখানে ক্লিক করে আপনারা ইম্পোর্ট করে নেবেন। তো প্রথমে ধরেন আমি একটি ভিডিও নিয়ে নিলাম, এখানে প্রথম লেয়ারে রাখলাম। রাখার সাথে সাথে ঠিক এরকম ইন্টারফেস আসবে। তো আপনি কত ফিট মানে কত সাইজের নিতে চাচ্ছেন, তো এটা এখানে আসছে, তো আমি এটাই নিয়ে নেব 12টাই। নেওয়ার পরে এইরকম চলে আসছে। এই যে দেখতে পাচ্ছেন, আমি যদি এটা এখন প্লে করি তাহলে দেখতে পাচ্ছেন ভিডিওটি আসলে চলতেছে। তো আমি এরকম ভিডিও আসার পরে এরকম ভিডিও আসার পরে আপনারা ভিডিও নিয়ে আসার পরে 1 মিনিট, হ্যাঁ, এরকম ভিডিও আনার পরে আপনাদের প্রথমে একটা কথা বলি। ভিডিও আনার পরে আপনার ভিডিওর উপরে লোগো লাগানোর সেটআপের প্রয়োজন পড়ে। তো লোগো সেটআপের জন্য এই যে আমার এই লোগোটি আগে লাগিয়ে দেখাই। লোগোটি নিয়ে আসলাম। লোগোটি নিয়ে আসার পরে লোগোর এই যে এখানে ধরে আপনারা লোগোটি বড় করে নিতে পারবেন। আমি বড় করে নিচ্ছি। এই লোগোটি আপনার লোগোতে টাচ করে আপনার লোগোটি যেখানে ইচ্ছে সেখানে নিতে পারেন। তো আমি লোগোটি ছোট করে নিচ্ছি। এখান করে এইভাবে আপনারা লোগো ছোট করবেন। ছোট করে আপনারা এই যে কর্নারে দিয়ে দিতে পারবেন। আমি আরেকটু ছোট করে নিচ্ছি। ছোট করে নেওয়ার পরে আপনাদের অনেক সময় ভিডিও কাটার প্রয়োজন পড়ে, তাহলে ভিডিও কাটবেন কিভাবে? ভিডিওটি ছেড়ে দিয়ে ধরেন আপনাদের এই জায়গায় ভিডিও কাটার প্রয়োজন পড়বে। তো এই জায়গায় ভিডিও যদি আপনারা কাটেন মানে আলাদা পার্ট করেন, তাহলে এখানে আপনারা লেয়ারে চাপ দিবেন। দেওয়ার পরে আপনারা এই যে দেখতে পাচ্ছেন কাঁচির মতো চিহ্নটি, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এই যে ভিডিওটি আলাদা হয়ে গেছে। আপনারা ভিডিও টেনে এইরকম সাইটে নিয়ে আসতে পারবেন। চাইলে আপনারা এখানে আরেকটি ভিডিও দিতে পারেন। তো আমি আপনাদের দেখাচ্ছি। এই যে আমার ভিডিওটি একটু বড় ওই জন্য সরে গেছে। যাই হোক, এই যে আপনারা ভিডিওটি এই যে 1 মিনিট, হ্যাঁ, এই যে ভিডিও এখানে দেখেন, আমি দেখাচ্ছি। এই ভিডিওটি কেটে আপনি ওখান থেকে সরিয়ে আরেকটি ভিডিও ভেতরে আপনারা সেটআপ করতে পারবেন ঠিক এইভাবে। এখানে আসার পরে আপনারা ভিডিওতে ইফেক্ট লাগাতে পারবেন। সেটা হচ্ছে এইভাবে, এখানে যেটার উপর আপনি ইফেক্ট লাগাবেন সেখানটাতে ক্লিক করে আপনারা ইফেক্টে ক্লিক করবেন। ইফেক্টে ক্লিক করার পরে এই যে ইফেক্টগুলো যে আছে এইগুলো আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। যেমন এই যে আমি এখানে ক্লিক করলে ইফেক্টটি ডাউনলোড হয়ে যাবে। ইফেক্টটি ধরে আপনারা এখানেও আনতে পারবেন বা ইফেক্টে ক্লিক করেও এই যে প্লাস আইকনে ক্লিক করেও আপনারা